সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। 7 নম্বর প্রশ্ন বলছেন শেখ সালামের পরে বলছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যখন মক্কা কাবায় পৌঁছাবো উমরা বা হজের উদ্দেশ্যে, তখন বাথরুমে গিয়ে গোসল বা অন্যান্য কাজ সেরে এমত অবস্থায় এহরামের কাপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ হলে কি তাকে আবার পুনরায় মিকা থেকে এহরাম বাঁধতে হবে? বুঝতে পেরেছেন? মক্কা গিয়েছে এহরাম অবস্থায়, আর তারপরে হোটেলে গিয়েছে আর বা বাথরুমে গেছে, আর তারপরে গোসল করার জন্য অথবা কাপড় বদলানো, কাপড় খুলে গোসল করেছে। এখন যে কাপড় যে খুলে ফেলে দিয়েছে, তো তাহলে কি এহরাম নষ্ট হয়ে গেল? এখন আবার মিকাতে এহরাম বেঁধে আসতে হবে? এহরাম বাঁধা মানে কি এটা বুঝতে হবে। আমি যখন হজের কোর্সগুলি করেছি ওগুলোতে কিন্তু আমার আলোচনা আছে। এহরাম বাঁধা মানে কাপড় বাঁধা নয়। এহরাম বাঁধা মানে বিনা সেলাইয়ের কাপড় শরীরে বাঁধা নয়। এহরাম বাঁধা মানে হচ্ছে আর দখুল ফি নুসুক, অন্তর থেকে হজ বা ওমরার এবাদতে প্রবেশ করা, এবাদতে প্রবেশ করা। অনেক সময় এহরাম না পরে, এহরামের কাপড় পরলেন না, কিন্তু নিয়ত করে নিয়েছেন যে আমি এহরাম বেঁধে নিয়েছি, মানে নিয়ত লাব্বাইক ওমরা, মিকাতে গেলেন হজের সময়, দেখছেন যে যদি এহরামের কাপড় পরি তো ঢুকতে দেবেন না, তা আমি সাধারণ ড্রেস, অথবা অনেক আছে যারা কাজ করে হাজিদের খাদেম, মক্কা থেকে যারা হজ করে এরকমই করে, কিন্তু ওরাকে যেহেতু ডিউটি করতে হবে তো এহরামের কাপড় পরা ওদের নিষেধ আছে, কিন্তু মেনা তো থাকছে, আরাফাতও থাকছে, মুজদালিফা থাকছে, সবগুলি জায়গায় থাকছে, কিন্তু পাকশাক এই সেই করতে আছে, খেদমত করতে আছে হাজিদের, হ্যাঁ বিভিন্ন দায়িত্ব আছে, ওদেরকে নিষেধ করা হয়েছে তোরা এহরাম পড়তে পারবি না। এইখানে একটা রাস্তা আছে, সেই রাস্তায় হজ করতে পারবে, এহরামের কাপড় পরলো না, নাজায়েজ কাজ করলো। আর এহরাম যেহেতু করলেন, সেলাই করা কাপড় পরে থাকলো পুরুষ মানুষ, সুতরাং তাকে ফিদিয়া দিতে হবে, কিন্তু শুরু থেকে অন্তরে নিয়ত করে নিল, শুরু থেকে অন্তরে নিয়ত করে নিল। তো অন্তরে নিয়ত করলেন, আর আপনি পাঞ্জাবি পায়জামায় পরে আছেন, জুব্বাই পরে আছেন, প্যান্ট কোট পরে আছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নাজায়েজ কাজ একটা হলো, ওর কি করবেন? ফিদিয়াতুল আজাদ, ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। সিয়াম হয়, আল্লাহ বলছেন সিয়াম, রোজা রাখো 3টি রোজা, আও সাদাকা অথবা 6 মিসকিনের খাবার, আও নসুক অথবা একটা দম দেন, একটা করবেন। এখানে 3টিতে আল্লাহ কিন্তু অপশন দিয়েছেন এই ক্ষেত্রে, যদি এহরাম পরিপন্থী কাজ কেউ করে তো এরকম করা যায়। তাহলে এহরাম বাঁধা মানে কি বললাম? কাপড় সেলাইবিহীন কাপড় পরা নয়। এহরাম বাঁধা মানে হচ্ছে অন্তরে নিয়ত করে, হ্যাঁ, হজ উমরার কাজ শুরু করে দেওয়া, এবাদতে ঢুকে পড়া, এবাদতে ঢুকে পড়া সহজ ভাষায়। জি, সুতরাং এইটাকে ধরে রাখতে হবে। আপনি যদি কাপড় খুলে ফেলে দেন, বাথরুমে কাপড় করে ফেলে দেন, কিন্তু ওইটা ধরে রাখতে হবে। যদি কাপড় খোলার সময় মনে করেন যে আমি এহরাম শেষ করে দিলাম, এটা তো করেন না সাধারণত। আপনি কাপড় খুলেছেন কিন্তু এহরাম ধরে আছেন এইখানে, যে আমি এখন কি অবস্থায় আছি? এহরামের অবস্থায় আছি, আমি ওমরা করব, একটু পরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা যাব, তাহলে আপনার এহরাম আপন জায়গায় ঠিক আছে। কাপড় বদলান, আপনি 17 বার বদলান, কোনো অসুবিধা নেই, কাপড় বদলাতে পারেন। জি, কাপড় খুলে কোনো অসুবিধা নেই, বিবস্ত্র হইতে পারে প্রয়োজন নির্জনে। জি, তাহলে এই বিষয়টি হয়ে গেল। তারপর বলছেন আর একটা বিষয়, অনেকে বলে মিকাতে গিয়ে গোসল করার সময় নাকি সাবান লাগানো যাবে না। সাবান লাগানো যাবে না, এই কথাটি বাড়াবাড়ি। এটা এক শ্রেণীর লোকেরা সতর্কতামূলক বলে থাকে, সাবান, অধিকাংশ সাবানের সেন্ট থাকছে সেই জন্য, কিন্তু যেই সেন্ট নিষেধ করে সেটা হচ্ছে আতর, আর সাবানে আতর নেই, এমনি একটা সেন্ট আছে। ওই রকম যদি হয়, দেখা যায় যে হাজি সাহেবরা, এটা সতর্কতা, হাজি সাহেবদের লাব্বাই সাবান ব্যবহার করে, তাতে তো একটা আছে, ঘ্রাণ আছে, নেই? ওতে তো একটা ঘ্রাণ আছে। তা আসল উদ্দেশ্য এই না যে ঘ্রাণ যেন না থাকে, আসল উদ্দেশ্য যে আতর সুগন্ধি ব্যবহার করা যাবে না, আতর সুগন্ধি ব্যবহার করা যাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। সুতরাং সাবান ব্যবহার করা যেতে পারে, যেগুলোতে কিছু সেন্ট ফেন্ট আছে সেগুলো ব্যবহার করে, তারপরে যদি সতর্কতা অবলম্বন করেন, সাধারণ সাবান ব্যবহার করেন, ভালো কথা। এই একটা হয়ে গেল। তারপরে বলছেন যে হ্যাঁ, সাবান লাগানো যাবে না, আর এহরামের কাপড় দিয়ে মাথার পানি মুছা যাবে না। এটা নতুন শুনলাম আজকে, এহরামের কাপড় দিয়ে মাথা মুছা যাবে না, এটা নতুন শুনলাম। হ্যাঁ, এই কথা কি বেদাত? হ্যাঁ, এগুলো বেদাতি কথা, এগুলো বেদাতি কথা। জি, ভুল কথা।